তো বন্ধুরা, আমার হাতে এটা কি জিনিস আপনারা কি বুঝতে পারছেন? দেখুন, একবার রাবারই, যেন রাবারের বল। তো এই জিনিসটা আসলে ডিম। আমি এটা কীভাবে বানিয়েছি সেটা তো আপনারা জানতে চান। তো সেটাও জানানোর আগে প্রথমে এই জিনিসটা দেখুন। এটা হচ্ছে টর্চ লাইট। টর্চ লাইট যদি আমি মারি আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমি যদি এর ভিতরতে পাস করি, দেখুন কীভাবে আলোর মতো গ্লো করছে। তো এটা আমি কীভাবে বানিয়েছি যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা ওয়াচ করো, পুরো ভিডিওটা দেখো, তাহলে এটা কীভাবে বানিয়েছি সেটা জানতে পারবেন। তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচের ট্রান্সপারেন্ট গ্লাস নিয়ে নিয়েছি, যেটা আপনাদের বোঝানোর জন্য খুব দরকার হবে। আর নিয়ে নিয়েছি ভিনেগার, খাবারে দেওয়া হয় ভিনেগার, ভিনেগার নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি তার সঙ্গে মুরগির ডিম। তো মুরগির ডিমটা আমরা প্রথমে এতে দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে দিয়ে দিয়েছি। এই ভিনেগারটা রয়েছে, এই ভিনেগারটা আমরা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুটা এইভাবে খুলে নিয়েছি। এই ভিনেগার আমি এতে দিয়ে দিচ্ছি, দেখুন। তো দেখুন আমি পুরো কাঁচের গ্লাসটা ভিনেগার দিয়ে ভরে নিয়েছি। আর এই যে এক্সপেরিমেন্টটা করছি এটা কোনো ম্যাজিক নয়, এটার পিছনে পুরো সায়েন্স আছে। তো কী সায়েন্স আছে সেটাই আপনাদেরকে বলে শোনাচ্ছি। তো ডিমের খোসাটা পুরোটাই ক্যালসিয়ামের দিয়ে তৈরি হয়। আর আমাদের ভিনেগার আপনারা সবাই জানেন যে একদম অ্যাসিটিক পদার্থ। তো ক্যালসিয়াম অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হয়ে ক্যালসিয়ামটা গলে যায়। এই যে বুদবুদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। তো এই তো রিয়াকশানটা চালু হয়ে গেছে। এবার কিছু দিনের মধ্যে পুরোপুরি ক্যালসিয়াম গলে যাবে আর ডিমে যে পাতলা স্তরটা সেটা রয়ে যাবে। তো আপনারা এই বুদবুদের রিয়াকশানটা দেখুন। আর আমাদের অপেক্ষা করতে হবে 4 দিন। তো 4 দিন পর আসছি। তো আপনারা ততক্ষণ এই রিয়াকশানটা দেখুন। তো আমরা 4 দিন পর চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এর উপরে থাকা ক্যালসিয়ামের স্তরটা একেবারেই ভিনেগারের সাথে রিয়াকশান হয়ে একেবারেই গলে গেছে, মানে ডিজলভ হয়ে গেছে একেবারে ভিনেগারের সাথে। তো এটা এই যে ডিমটাকে আমরা বার করে নেব। তো হাত দিয়ে এই ডিমটাকে আমি বার করে নিচ্ছি। এটা আমাদের হাত দিয়ে বেরাবে না, তো এটাকে আমি এতেই ঢেলে দিচ্ছি। তো দেখুন আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছেন যে ডিমের কালারটা এরকম হয় না, ডিম তো সাদা রঙের হয়। এর মধ্যে যে একটা পাতলা প্লাস্টিক টাইপের হয় না, যে ডিম ফাটালে দেখতে পাবেন কখনো কখনো, তো সেই অংশটাই শুধু রয়ে গেছে। আর সেই অংশটা ভিনেগারের সাথে কিছুটা মানে শক্ত হয়ে গেছে আর কি। আর এটা অল্প স্বল্প বড়ও হয়ে গেছে এই ভিনেগারের সাথে রিয়াকশানে। আর এই গন্ধটা কেমনটা অদ্ভুত অদ্ভুত গন্ধ এখান দিয়ে, খারাপ অদ্ভুত টাইপের গন্ধ হচ্ছে। তো দেখুন এটা একবারে রাবারের মতো, দেখুন আমি জাঁকছি তো ফাটছে না ভালোভাবে, কিরকম রাবারের বলের মতো হচ্ছে। তো এটাকে চলো আমরা আরও রকম মানে এটাকে ফিলিয়ে দেখা যাক, বলের মতো বাউন্স খায় নাকি। তো চলো ফিলিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর বলের মতো বাউন্স খাচ্ছে। তো আরও চলো আরও কিছু করে এটা দেখা যাক। আমরা যদি এতে টর্চ লাইট মারি কি হবে, এর মধ্যে দেখি লাইট পাস করবে, কারণ এর মধ্যে তো পুরোটাই তরল টাইপের। তো দেখতে পাচ্ছেন হ্যাঁ লাইট পাস করছে। যে কুসুমের অংশটা সেই অংশটা ভালোভাবে লাইট পাস করছে না। তো এটাকে আমরা ভালোভাবে যদি সাইড করে মারি পুরোপুরি লাইট পাস করবে। তো দেখুন কীভাবে দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর কেমন লেগেছে সেটা জানানোর জন্য আমাদের একটা কমেন্ট করে দিন। আর এই রকমই নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এতটাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।